এটি ইসলাম, এটি আমাদের পথ। এই জন্য আইন হাতে তুলে নিয়ে শত্রুকে আমরা আঘাত করব না ইনশাআল্লাহ। কিন্তু আমি ব্যক্তি, এমনকি জামাতে ইসলামের আমির হিসাবেও জামাতে ইসলামী এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যাদের রিজেকের উপর আঘাত দেওয়া হয়েছে, সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে, যাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদের পক্ষ থেকে ক্ষমা করার কোনো দায়িত্ব এবং অধিকার আমার নেই। এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবার যদি তারা কোনো বিচার চায়, যেটা তাদের অধিকার, জামাতে ইসলামের দায়িত্ব হবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা। শুধু তাই নয়, আমাদের সংগঠন নয়, বাংলাদেশের যে কোনো মজলুম নাগরিক যদি আদালতে ন্যায় বিচারের জন্য তারা নিজেকে পেশ করে, আমরা তাদেরকেও সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। বিচার পাওয়ার অধিকার মানুষের রয়েছে। যারা জুলুম করেছেন তাদের উচিত, তারা তো সব সময় বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন আর আইন সকলের জন্য সমান। এখন এই সমান আইনটা আপনাদেরও একটু দেখা দরকার, আর সেই বিচার বিভাগের স্বাধীন রায় আপনাদের মেনে নেওয়া দরকার। তাতে যার যেখানে পোস্টিং হবে তাকে সেখানে যেতে হবে। খুনের দায়ে যিনি অভিযুক্ত হবেন, যদি তার ফাঁসি হয় তাকে ফাঁসি বরণ করে নিতে হবে। আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা কবুল করেছেন, শুকর মাবুদের, শুকর মাবুদের। শহীদ আমির জামাত সন্তানকে জিজ্ঞেস করছেন, বাবা ফাঁসির মঞ্চে কি ধরনের ড্রেস পরে যাব বলো তো? আল্লাহু আকবার। কতটা প্রশান্ত আত্মা হলে, কলবে সালিম হলে, নফসে মুতমাইন্না হলে এই ধরনের কথা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলা যায়। হাসি মুখে গিয়েছেন, ফাঁসি বরণ করেছেন, কোনো আফসোস নেই। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা শুধু নই, এই জাতির তারাই ছিলেন শ্রেষ্ঠ সন্তান। আমাদের বাগানের শ্রেষ্ঠ গোলাপগুলাকে তুমি শহীদ হিসাবে কবুল করো মাবুদ, আর তাদের ওই গোলাপি রক্তের রং দিয়ে বাংলাদেশকে তুমি পাক সাফ করে দাও। সম্মানিত ভাই ও বোনেরা, এই দেশ আমাদের দেশ। আমরা দেশ এবং জাতিকে ভালোবাসি, প্রত্যেকটা নাগরিককে ভালোবাসি। আমরা কিন্তু দল ধর্মে এই দেশকে আর বিভক্ত দেখতে চাই না। যারা দেশের ভালো চায় না তারাই কেবল জাতিকে বিভক্ত করে দুঃশাসন চালাতে চায়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। যিনি মুসলমান তিনি এই দেশের নাগরিক, যিনি হিন্দু তিনি এই দেশের নাগরিক, যিনি বৌদ্ধ খ্রিস্টান তিনি এই দেশের নাগরিক। নাগরিক হিসাবে যার যে অধিকার আছে তাকে সেই অধিকার অবশ্যই দিতে হবে। সেই অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের এই লড়াই। আমরা সামাজিক সুবিচার কায়েম করতে চাই। বিচার এক একজনের জন্য এক একটা হবে না। ধর্ম দেখে, দল দেখে, মুখ দেখে বিচারের রায় আর বাংলাদেশে করতে দেওয়া হবে না। আমি প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাই। তিনি বলেছেন ন্যায় বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে সত্যিকারেই স্বাধীন করে দিতে হবে এবং বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় এবং আলাদা সচিবালয় থাকতে হবে। আমি দায়িত্ব নিয়ে আমাদের দলের পক্ষ থেকে তাকে সমর্থন দিচ্ছি। তাহলে ইসলামের যে দুইটা দিবস আমরা জানি, এখানে শুধু আগে ত্যাগ এরপরে ভোগ। এই ছাড়া যত দিবস আমরা আমদানি করি, বানাই, সবগুলোতে খাবো নেব। ভ্যালেন্টাইন ডে নামে যেটা চলছে, এটা কি ত্যাগের কিছু আছে না খাবো নেব? হয় নিজে খাবেন না প্রেমিকাকে খাওয়াবেন, শুধু এইগুলো চলছে। এই জন্য দিবস যারা পালন করছেন, অনেকে আবার ইবাদত মনে করে পালন করে, মনে করে এই দিন যদি বেশি ভালোবাসা দিয়ে থাকি তো সারা বছর মনে এরকম চলবে। কিছু ভ্রান্ত ধারণা এদেশে আছে। আজকের আয়াতে ওইগুলো আছে, ইনশাআল্লাহ আমি সামনে যাব। আমি কথা বলছিলাম পৃথিবীর বহু মানুষের ইমান যে এখন ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে, ও লোকটা জানেও না আমার ইমান আছে না গেছে। রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ, উনি উসওয়াতুন হাসানা। এ পৃথিবীতে আর কেউ না, এ পৃথিবীতে একমাত্র উসওয়াতুন হাসানা রাসূলুল্লাহ। কে বলেন? হ্যাঁ, অনেক আলেম হয়তো এদিকে নিয়ে যায় যে সাহাবীরা না,
কারণ সাহাবীদের নামের আগে পরে উসওয়াতুন হাসানা আপনি কোরআনে পাবেন না। এই শব্দটা অনেক ওজনওয়ালা, অনেক লোড আছে এর পেছনে। বিশ্বনবী জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন মাত্র 27 মিনিট। এর শেষ কথাতে ছিল এইটা যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রাখলাম, একটা কোরআন আর একটা সুন্নাহ। এই দুইটা যদি আঁকড়িয়ে ধরতে পারো লাং তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। খেয়াল করে দেখেন তো, নবীজি যে সময় কথা বলছিলেন তার সামনে 1,14,000 জান্নাতি মানুষগুলো দাঁড়িয়ে আছে। ডান দিকে আবু বকর বসে আছে, বাম দিকে ওমর বসা আছে। বিশ্ব নবী কিন্তু বলেন নাই যে এই যে দুইজনকে রাখলাম, আবু বকর ওমর জান্নাতি মানুষ, এদেরকে মেনে নিলে জান্নাত পেয়ে যাবে, এ কথা বলেছিলেন না। কেন? জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট নিয়ে বসে আছে বামে ডানে, তাদের কথা বললেন না। কারণ পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। সকালে ঈমানদার আছে, বিকালে বেঈমান হয়ে যেতে পারে, এ কথা বলেন না কেন? এজন্য একটা লিস্ট বানিয়েছিলেন হযরত ওমর যখন খলিফা। মাঝে মাঝেই হুযায়ফাকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে একটা লিস্ট দিয়েছে মুনাফিকদের, যে মদিনাতে এই এই লোকটা মুনাফিক, ওই লিস্টের ভেতরে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু আরে সুতরাং দেখো না কেন লিস্টে আমার নামটা আছে কিনা, যদি থাকে তাহলে এখনো আমার তাওবা করার সময় আছে, আমি পরিবর্তন হয়ে যাব। ও বাংলার মুসলমানেরা, যাদের কথা বলছি এ মানুষগুলো সাধারণ মানুষ ছিলেন না, নবীজির সাথে জীবন কাটিয়েছে। জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় হাতে নবী ধরিয়ে দিয়েছে, তোরা জান্নাতি। তাদের কথা বললেন না, বললেন তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ রাখলাম। এই জন্য উসওয়াতুন হাসানা দুনিয়ায় একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 15-20 মিনিট ধরে এত চিল্লানো, এত কথা এমনি বলি না। এখনই আপনাকে সংশোধন হওয়া লাগবে। যারা আদর্শ বাংলাদেশে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ হয়ে আছে, এখনই সব ঝাঁটা দিয়ে বিদায় করে ফিরে আসা লাগবে। এই তাকবীর দেওয়ার দরকার নাই। রাজি যদি থাকেন, আপনার কথায় যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, আল্লাহকে দেখাবেন। লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলে নাকি? ওইভাবে তোলা তো সমস্যা। ঠিক আছে, এই ঠিক আছে ভাই। বন্ধ করেন ভাই। ও আপনারও কথায়ও কিছু হচ্ছে না, আমারটাও কিছু হবে না। বলছে আল কোরআনের আলো সংসদে জালো 53 বছরে জ্বালতে পারে না, 1 বছর কাঁদতে হবে। আর আমি যেটা বললাম, অনেকে হাত তোলেনি কারণ জানে যে আমি মানতে পারবো না। এসেছি ওয়াজ শোনার জন্য শুনে চলে যাবো, তাহলে আমিও এসেছি বলার জন্য বলে চলে যাবো নাকি? এই জন্যে ওয়াজ দেওয়ার দরকার নেই, এই ট্র্যাডিশন তৈরি করার দরকার নেই। আমাদের যদি পরিবর্তন না আসে, কিয়ামত পর্যন্ত এটা হয়েই যাবে আর আমরা শুনিয়েই যাব। আর আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বাস্তবতা বুঝি, কোরআন শরীফের কথা যদি কারো মনের পরিবর্তন আনতে না পারে, ওর কপালে আর হেদায়েত বলে কিছু নেই। এই কথাটা আমি বানালাম। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ।
কোন মানুষ যদি কোরআনের কথা বাদ দিয়ে, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যায় যেখানে কোরআন নেই,